একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে। সন্ধ্যের পরে পথ চলবে না ঠাকুরমশাই, এখানে ভাসুরে ডাকাতের ভীষণ ভয়। ভাসুরে ডাকাত? ঠাকুরমশাই, কোথায় যাবেন? আপনি এখনই এখান থেকে পালান ঠাকুরমশাই। ওরা সব ফাঁসুরে ডাকাত, আপনারে আজ রাতেই মেরে ফেলবে। জয় মা কালী। এই রে, কিছু মনে পড়ছে না। কিন্তু মনে পড়ছে না কেন? এখন কি করি কি করি? থানা। মা কালীর দিব্যি, এবারে এক মোচে কাটু। দেখে দাঁড়া, দেখা তো। এই যে আপনি মেজের উপর দাঁড়িয়ে আছেন, ওই যে বিছানা দেখছেন, ওই বিছানায় কত শত মানুষের নলি কেটে এই মেঝেতে পুঁতে রাখা হয়েছে। জয় কালী। নাম বামা, বাড়ির মেজ বউ, বাড়ি কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। দুই বোন, দিদি খান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা, বর্ধমান জেলা। শ্বশুরের নাম দুর্লভরাম দাস, সবাই যাতে বারোই। বাবা জ্যাঠামশাই বেঁচে আছে, কিন্তু মা নেই। যাক, ঠাউর মশাই দিচ্ছে সব কিছু মনে রাখতে পেরেছে, আর কোনো চিন্তা নেই। এখন তাড়াতাড়ি রান্না খাওয়া করে নিন, নইলে ওরা আবার সন্দেহ করবে। একবার যখন আপনি আমার বাপের বাড়ির নামধাম জেনে গেছেন, তখন আপনাকে আমি বাঁচাতে পারবো। এবার কটা কথা শুনুন দেখি মন দিয়ে। রাতে খাবার পরে আমার শোরমশাই যখন আপনার কাছে আসবে, তখন তাকে আমার বাপের বাড়ির পরিচয় দেবেন, আর আপনি বলবেন আপনি আমাদের গুরুবংশ। আমার নাম বলবেন, আর তাকে জিগোবেন আমার কোথায় বিয়ে হয়েছে, তিনি এ ব্যাপারে কিছু জানেন কিনা। তবে শুনুন, গলা যেন না কাঁপে, কোনো সন্দেহ যেন না হয়। আমি আবার আসবো, এখন চললুম শৌরমশাই। সব কিছু জানার পর আমি আবার আসবো, কিন্তু বেশি দেরি করবেন নে। বিপদ কখন হয় কিছু বলা তো যায় না। আমি চললুম। খাবার কি আর গলা দিয়ে নামবে? কিন্তু না খেলেও বিপদ, সন্দেহ করতে পারে। রাতও হয়েছে বটে, আন্দাজ 10টার কম তো নয়। বাইরে বেশ ফিস ফিস কথা শুনতে পাচ্ছি। ওরা হয়তো আমার গলা কাটার জন্যই তৈরি হচ্ছে। ঠাকুরমশাই, আহারাদি হলো? আগে হ্যাঁ। এই নিন পান, আপনার জন্য পান এনেছি, পান খাবেন তো? তাহলে তো বেশ হয়। তাহলে আর দেরি কেন, মশারিটা টানিয়ে দিই, শুয়ে পড়ুন। হ্যাঁ, সেই ভালো। সারাদিন মেলা কষ্ট হয়েছে। তবে একখানা কথা বলি। হ্যাঁ? আমাদের এক মন্ত্রশিষ্য, বাড়ি কুসুমপুর, থানা রায়না। তার নাম হচ্ছে বামা, বাপের নাম পাঁচকড়ি হরিদাস মজুমদার। এদিকে কোথায় বিয়ে হয়েছে, যাতে ওই আপনাদের মতো বারোই কিনা, তাই চিনলেও চিনতে পারেন। তার জ্যাঠামশাইয়ের নাম দুর্লভরাম পাঁচকড়ি মজুমদার। তা পাঁচকড়ি বাবু আমাকে বললেন মেয়েটির শ্বশুরবাড়ির খোঁজ করে একটু দেখা করে আসবে, তাই আর কি বললাম আপনাকে। হরিদাস মজুমদার, কুসুমপুর, বাবা। আপনি তাদের চিনলেন কি করে? ওই আমাদের মন্ত্র শিষ্য, আমাদের গুরু বংশ কিনা। আচ্ছা, আমার মা কেমন আছেন? মা কেমন আছেন তিনি? মা তো বেঁচে নেই, অনেকদিন আগে গত হয়েছেন। বাবা, দাদা? দাদা? হ্যাঁ, দাদা। দাদা কেমন আছেন? দাদা আছেন কিনা বলতে পারবো না, তবে ওর এক দিদি আছে, নাম হচ্ছে খান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা।
ওনার শ্বশুরের নাম পাঁচকড়ি দুর্লভ রাম দাস। ভালো আছে, সবাই বেশ ভালো আছে। ঠিক আছে, ঠিক আছে ঠাকুরমশাই, আপনি বসেন, আমি আসতেছি। বসেন। জয় মা, রক্ষা করো মা, রক্ষা করো। ঠাকুরমশাই, এই হলো বাবা। আরে এই যে আমার মেজ ছেলে শম্ভু, শম্ভুরই তো বউ। যাও 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 যাও, গড় করো সব। থাক 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 বাবা, থাক। মেজ বৌমা, দেখো তো চিনতে পারো কিনা। হ্যাঁ, ইনি তো আমাদের গুরুদেবের ছেলে। হ্যাঁ, কেমন আছেন ঠাকুর মশাই? গুরুদেব কেমন আছেন? ভালোই আছি বাবা, বেশ ভালোই আছেন। গতবার যখন বাড়ি গেছিলুম তখন দেখলুম আপনাদের ওই পূবের দেয়ালটা ঝড়ে ভেঙে পড়েছে। এখন ঠিক করেছেন? হ্যাঁ, গত বছর বড় পুজোর আগেই সারলুম। আপনার মা কেমন আছেন? ভালো আছেন, ভালো আছেন। এবার যখন বাপের বাড়ি যাব তখন বড় করে একটা ষষ্ঠী পুজো করব। ঠাউর মশাইয়ের যদি শরীর স্বাস্থ্য ভালো না থাকে আপনি কিন্তু অবশ্যই আসবেন। হ্যাঁ, বাবা না আসতে পারলে আমি অবশ্যই যাব। এই বৌমা, তোমাকে একটা কথা বলি। এই দেখো, কাল সকাল সকাল রান্না বসিয়ে ঠাকুরমশাইকে খাইয়ে দাইয়ে তারপর ছেড়ো, বুঝতে পেরেছো? আর শোনো, ওই উত্তরের দিকে যে আম গাছগুলো আছে তাতে অনেক বড় বড় আম হয়েছে, এই ঠাকুরমশাইকে আমলাল করে খাইও। হ্যাঁ, এগে বাবা। আচ্ছা, তুমি তাহলে কথা বলো, আমরা আসি। চলো শম্ভু, আমরা যাই। বিপদ কেটে গেছে ঠাউর মশাই, আর কোনো ভয় নেই। আমার চোখে না পড়লে যে কি সর্বনেশ হতো। আচ্ছা, এখানে পুলিশ বা গায়ের লোক টের পায় না? কেউ কিছু বলে না? কে আর কি বলবে? এ যে ফাঁসুড়ে ডাকাতের গা, এখানে সবাই ডাকাত। আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিত? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটা সন্তান হয়েছে, এই পাপ ভিটায় বাস করলে ওর যে অকল্যাণ হবে। আমার স্বামীটারে বারণ করি, কিন্তু ওই বা কি করবে? মাথার ওপর সৌর মশাই রয়েছেন, ওর বড় দাদারা রয়েছেন, ওরা সব পুরনো ডাকাত। ওরা যেটা করবেন সেইটাই হবে। আপনি আর চিন্তা করবেন না ঠাউর মশাই, আপনি এখন ঘুমিয়ে পড়েন। ঠিক আছে, আর ভয় নেই, আমি ঠিক চললুম। আছে, ঠিক আছে। ঠাকুরমশাই, এ নিন আপনার দক্ষিণে, আমাদের পান ভরে আশীর্বাদ করুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। সবাই মিলে যেন সুখে শান্তিতে বাস করতে পারি। আপনারা সবাই সুখে শান্তিতেই বাস করুন, এই কামনাই করি। এ কই গো, তোমরা সব গড় করো, আশীর্বাদ চেয়ে নাও, যাও। থাকো মা, এই সকলে সুখে বাবা থাকো। শম্ভু, পেন নাম করো, পেন নাম করো। ভালো থেকো। এই বৌমা, হ্যাঁ বাবা। তুমি ঠাকুরমশাইকে একটু এগিয়ে দিয়েছো। সাবধানে যাবেন ঠাকুরমশাই। হ্যাঁ, সাবধানে থেকো, ভালো থেকো। তুমি আমার মা, তুমি আমার জীবনদাত্রী। আশীর্বাদ করি মা, চিরসুখী হও। সাবধানে যাবেন ঠাউর মশাই।
দুগ্গা দুগ্গা। কতকাল কেটে গেল, বামার মতো বুদ্ধিমতী মেয়ে আমার আর চোখে পড়েনি। এই বয়সে সেই পল্লীবোধ স্মৃতিতে আজও চোখে জল চলে আসে। শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে।